বলছে আল্লাহ হলো নিরাকার, এক শ্রেণীর মুসলিম ভাইরা বলছে আল্লাহ হলো সাফা। কোনটা ঠিক ভাই? আকারটা ঠিক। হ্যাঁ, আকার ঠিক। তা আল্লাহকে আকার আমাদের মতো নাকি? সূরা সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুকে কোনো বস্তুর সদৃশ্য মনে করো না, তবে তিনি শ্রবণ করেন এবং দেখেন। আল্লাহ যে দেখবেন, আপনি যে আমার মানে ইমানের মুসলমান, আপনি বলছেন আল্লাহ তোমার উপর ইমান আনছি, আর কি করছে ভাই? কামা হুয়া বিয়াসমা ইসবাতি, তোমার যাবতীয় সিফাতি নাম 99টা নাম তোমার আছে, ওই নামগুলোর উপরেই ইমান আনছি। এখন আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য কোনো বস্তুর সদৃশ্য আমাকে মনে করো না। আল্লাহ নিজেই বলছেন যে আমি কোনো বস্তুর সদৃশ্য নয়, আমার আকার আকৃতি সম্পর্কে তোমাদের এত কিছু, এত গভীরে তোমাদের যাওয়ার দরকার নেই। তবে আমি আল্লাহ তাআলা শ্রবণ করি এবং দেখি। দেখতে গেলে কি লাগে ভাই? চোখ। দেখতে গেলে আমরা দেখি চোখ দিয়ে, তাই না? আর শ্রবণ করি কি দিয়ে ভাই? কান। আমরা যারা বলছি এখন আল্লাহ নিরাকার, ঈমান আছে না? এটা হলো ভ্রান্ত কিনা। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, তার ঈমান সাথে সাথে বাতিল। আল্লাহ বলেন ওয়া ইয়াকফুর বিল ঈমান, তোর ঈমান ভঙ্গ হয়ে গেছে, ফাকাদ হাবিতা আমালুহু, তোর সকল আমল বাতিল হয়ে গেছে। কি হবে? ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, ঠিক কি না? তুমিই হবে ক্ষতিগ্রস্ত। তাহলে আকীদা থাকতে হবে আল্লাহর আকার আছে, কেমন আমরা জানি না, ঠিক না? কিন্তু আকীদা এখানে ঠিক করতে হবে আল্লাহ আছেন, আল্লাহ শ্রবণ করেন, আল্লাহ দেখেন, এই বিশ্বাসটা এখানে। নইলে ইমানে মুসলমানের উপর আপনি কুঠারাঘাত করবেন, আপনার ঈমান বাতিল হয়ে যাবে, আপনি কোশ্চেন কালেমার আপনি সহি থাকতে পারবেন না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন তাহলে আমার চোখ আছে। মূসা আলাইহিস সালামের আম্মা ফিরাউন রমেসেস নামটা কি? শুধু ফিরাউন বলে ব্যক্তির নাম নয়, একটার নাম ছিল রমেসেস আর একটা ফিরাউনের নাম ছিল মানেফতা। তো ফিরাউন রমেসেস নির্দেশ দিল এভাবে যে আসলে তোমরা এক কাজ করো, যে সমস্ত মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে এগুলো সব হত্যা করে ফেলো। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? তো মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার কৌশলের সঙ্গে তোমাদের কৌশল সব ব্যর্থ। মুসা আম্মার পেটে বাচ্চা আছে, কত জ্যোতিষী গণক গেল, মুসা আছে পেটের মধ্যে, কেউ বুঝতে পারেনি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেলিভারি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের আম্মাকে আল্লাহ ওহী করে দিলেন, ও মুসা আর দেরি করা যাবে না, আমি নির্দেশ দিচ্ছি তোমার ছেলেটি ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ, ওই ছেলেটি কি একটা সিন্ধুকের মধ্যে করে সাগরে ভাসায় দাও। দেখবেন কে? কে দেখবেন? আল্লাহ। মুসা আম্মাকে ওহী করলো, আর ওহী করার সাথে সাথে আল্লাহ মানে মুসা আলাইহিস সালামের আম্মা সেই সিন্ধুকের মধ্যে করে বাচ্চা হত্যা করা হচ্ছে না, বুঝলেন না? এই জন্য ওরা সিন্ধুকের মধ্যে করে দিয়ে দিল, সাগরের মাঝপথ দিয়ে যেতেই আছে যেতেই আছে, যেতে যেতে গেল কোথায় আপনারা জানেন? কার বাড়ি? ফিরাউনের বাড়ি, রমেসেসের বাড়ি, তাই না? ফিরাউন রমেসেস ওর বাড়িতে চলে গেল। অনেক ঘটনা, আমি দিকে যাব না। তো এখন ওই যে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলবার জন্য আমি বলছি। সূরাতুত তাহা 16 নম্বর পারার 39 নম্বর আয়াত খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তুসনা আলা আয়ুনি। সুবহানাল্লাহ। তুমি তোমার ছেলের জন্য চিন্তা করো না মুসালাম্মা, মুসালাম্মা তুমি চিন্তা ভাবনা করো না, কি খাবে বাচ্চাটা? স্বাভাবিক কেনা ভাই? আমাদের বাচ্চাগুলো হলে এবিসির মধ্যে রাখতে হয় নাকি? হ্যাঁ, তারপরে বাচ্চারা মারা যায়, কি জ্বালা, ঠান্ডা লাগে, গরম লাগে। আর আল্লাহ বলেছে সাগরে ভাষা, ঠান্ডা না গরম? সাগরের মধ্যে কি করা? ঠান্ডা না গরম? এই ঠান্ডার মধ্যে ভাসিয়ে দিল, এরপরে লোহার আলমারি দিয়ে তৈরি করা হলো, যাও সাগরে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের আম্মার কাছে ওহী করছে, আর মুসার বোনকে বলছে তুমি দেখো কোন দিকে যায়, ওই মানে সাগরের কিনারা দিয়ে হেঁটে হেঁটে তুমি যাও, পিছনে পিছনে যাও, যেতে যেতে দেখো কি অবস্থা হয়। মুসা আলাইহিস সালাম যে পর্যন্ত চলে গেছে, কাহিনী বলতে গেলে তো বসিবত আমি আসলে আলোচনা করতে পারবো না। তো মুসা আলাইহিস সালামের
কোন দেখলো যে এবার কারা যেন ধরলো, সেটা হলো কারা বলেন তো, আসিয়া এবং ফেরাউন রামেসিস, এটা ধরলো, ধরে নিয়ে বাড়ি গেল, আর ওই পর্যন্ত শেষ। এক বছর আমার ফিরে গেল, আল্লাহ তাআলা ওই যে সাগরের মধ্যে ভাসাই দিলেন। এই ভাসাই দেওয়ার পরে আল্লাহ মুসার আম্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন ওই কথা, লা তুসনা আলা ইউমিল, মুসার আম্মা তুমি চিন্তা ভাবনা করো না, তোমার মাথা খারাপ করার দরকার নয়, তোমার ছেলেকে আমি আল্লাহ আমার চোখের সামনে লালন পালন করছি। আল্লাহ কি আছে, কি আছে বলে চোখ আছে। তাহলে এখন প্রমাণ করলাম আপনাদের কাছে কোরআন কারীমের আয়াত দিয়ে আল্লাহর চোখ আছে। আপনি যদি বলেন আল্লাহ রাখা, আপনার ইমান থাকবে, আকীদা আছে। আপনি দাবি করে বড় জামা গাইতে আল্লাহটা কি, হ্যাঁ তো সব শেষ হয়ে গেছে নাকি ভাই? তা আকীদা নাই, তা আপনি বলতেছেন যে আল্লাহ রাখা, এখন আল্লাহ বলেন আমার চোখ আছে, আল্লাহু সামিউম বাসীর, আছে না ভাই? এভাবে আছে না, ইন্নাল্লাহা কানা সামিউম বাসীরা। আল্লাহ বলেন আমি নিশ্চয় শ্রবণ করি এবং দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার 22-23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিচ্ছেন এভাবে, আল্লাহ পাক বলেন ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের চোখ এত পরিষ্কার হবে, আমি আল্লাহ তো পরিচ্ছন্ন করে দিব, ওই মানুষগুলি আমি আল্লাহ তারা আমাকে দেখতে পাবে। আল্লাহকে নিরাকার আপনি সবার সাথে বললাম সূরাতুল কিয়ামাত 22-23 নম্বর আয়াত বলতে আছে নাই, মানে আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াওমা জান্নাতিহা ইলা রাব্বিহা নাযিরা, তোমরা তোমাদের চক্ষু দিয়ে আল্লাহকে স্পষ্টভাবে দেখতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ইয়ারাউনাহা, নিশ্চয়ই তোমরা তোমাদের আল্লাহকে দেখতে পাবে। চন্দ্র যখন ঝলমল করে দেখতে পাও, তোমার আল্লাহকে তোমরা এইভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আল্লাহ আছে তো নাকি? হ্যাঁ, তা আল্লাহকে নিরাকার এখন নাই। তাহলে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ কি আছে ভাই? চোখ আছে। আল্লাহর পা আছে। কি আছে ভাই? আপনি আমি ইমানের মুসলমানের মধ্যে বলেছি কামা হুয়া বিআসমা'i সিফাতিহি, আল্লাহ তোমার এই যে যাবতীয় সিফাতে নামের পরিমাণ আল্লাহ, কিন্তু এদিকে সে বলে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ। আছে কিনা ভাই? মানে আল্লাহ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগে ভাই, বলতে পারেন না, এখনো তো আরো 6টা বিষয় থেকে যাবে, আজকে তো সম্ভব হবে না। আমার মনে হচ্ছে বন্ধুরা আমার এখন হলো কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতেছে যে আল্লাহর পা আছে। কি আছে ভাই? পা আছে। সূরাতুল আহকাফ 42 নম্বর আয়াত পড়বেন, 29 নম্বর পারা খুললেই পাবেন আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইফশাফু সাকিউ ওয়া ইউদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন ইফশাফু সাক, আমি আল্লাহ জানো মুক্ত করব, পা বের করে দিব, আমার নূরের তাজাল্লি আমার অবস্থা শুরু হয়ে যাবে। যারা দুনিয়ায় সিজদা করে ওই মানুষগুলো তারা আমার নূরের তাজাল্লি থেকে সবাই সিজদায় চলে যাবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় সিজদা করে না, কিয়ামতের দিন আল্লাহ যখন তার পা মুক্ত করবেন তখন ওরা সিজদা করতে পারবে। আর বুঝাতে চাচ্ছিলাম তাহলে আল্লাহ কি আছে ভাই? পাস। আল্লাহ কি আছে? পাস। দেখেন আল্লাহ তাআলা বলছেন এখন এই কথা তো আল্লাহ কিয়ামত পা আছে, আল্লাহ নিজেই আমাদেরকে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহ আছে না বিশ্বাস করো, আল্লাহ শ্রবণ করে এবং দেখেন, কিন্তু কোনো বস্তু সদৃশ্য তোমরা মনে করো না, ঠিক না? এটা খেয়াল রাখবেন। কেমন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আমরা এর বেশি আর কিছু জানব না, গেলেই আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, বুঝলেন না? তো আল্লাহ তাআলা বলছে আমার পা আছে। বিশ্বনবী কি বলেন? শুনুন, সূরাতুল কফ 26 নম্বর পারার আপনার 30 নম্বর আয়াত যদি আপনি খোলেন দেখবেন আছে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক বলতে থাকবেন কিয়ামতের দিন জাহান্নামকে লক্ষ্য করে, ওরে জাহান্নাম তোর কি পেট পূর্ণ হয়েছে না, তোর এখনো পেটে ক্ষুধা আছে। জাহান্নাম
চিৎকার দিয়ে বলতে থাকবে হালিন তালাতু তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো কিছু আছে কিনা, আমার পেট এখনো ভর্তি হয়নি আল্লাহ, অনেক ক্ষুধা, দীর্ঘদিন তুমি বলিয়েছো আমি তোর পেটের ভিতরে সবগুলি খাদ্য খাবার দিয়ে ভরপুর করে দিব, কিন্তু এখন তুমি বলো আল্লাহ আরো কিছু আছে কিনা, আমার পেটে এখনো অনেক ক্ষুধা, অনেক যন্ত্রণায় আছি। আল্লাহ পাক বলবে ওরে জাহান্নাম, আমার কাছে যাওয়ার মতো আর কিছুই নয়, সব তোর পেটের ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক এই বলি জাহান্নামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন হাত্তা ইয়াতাল্লাহু রিজলাহু, আল্লাহ তাআলা জাহান্নামের উপরে পা রেখে দেবেন। সুবহানাল্লাহ। কি রাখবেন ভাই? পা রাখবেন। আল্লাহ পা যখন রাখবেন, পা রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের জবান ছেড়ে পড়তে থাকবে। কত্তুন কত্তুন কত্তুন, সহিহ বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5696 কত বললাম? আপনি হাদিসে যাবেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন হবে জাহান্নাম তখন বলবে আল্লাহ যদি কসম যথেষ্ট হইছে আল্লাহ তোমার পা উঠাও, তোমার পা উঠাও, ও আল্লাহ আপনি পা উঠাও, আমার দাহিকা শক্তি নষ্ট হচ্ছে, আমি ঠান্ডা হয়ে যাচ্ছি, পাপীরা শাস্তি দিতে পারবে না মালিক গো, যাদের ঈমান নষ্ট বাতিল আকীদার মানুষ আল্লাহ ওদেরকে শাস্তি দিতে পারবে না, আল্লাহ তাআলা পা উঠাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের আয়াতে আছে আল্লাহর পা আছে, হাদিস দিয়েও প্রমাণ করলাম আল্লাহ কি আছে। তাহলে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ কি আছে ভাই, আল্লাহ পা আছে। আল্লাহ কি আছে? আল্লাহর হাত আছে। কি আছে? হাত আছে। সূরাতুস সাদ নামে একটা সূরা আছে, এই সূরাটির 75 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ তাআলা বলছেন এভাবে যে আমার কি আছে। আল্লাহ তাআলা বললেন যে ইয়া ইবলিস মা মানা'তুকা আন তাসজুদা লিমা খালাকতু ইয়াদাইয়া। আল্লাহ পাক ইবলিসকে বলল ইবলিস আমার আদমের পিছনে তুমি সিজদা লাগাও, আদমকে আমি পারবো না। আল্লাহ পাক কি হলো পারবি না কেন, কি হইছে তো? তো তখন ইবলিস বলতে শুরু করলো আনা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি জিন আমাকে তুমি তৈরি করেছো আগুন দিয়ে, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আমি কশিন কালেও মাটির কাছে আমি সিজদা করতে পারবো না। আউযুবিল্লাহ বললেন, ইবলিসকে অহংকার করলো না? এখন আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবলিস মা মানাতুকা আন তাসজুদা লিমা খালাকতু ইয়াদাইয়া। ইবলিস দুই হাত দিয়ে আমি যে মানুষকে বানালাম, এই মানুষটিকে সিজদা করতে তোমাকে কিসের বাধা দিল? আল্লাহর হাত কয়খানে পাওয়া গেল? দুখানা। আপনি কুরআন শোনা খাবেনের উপরে রাখবেন তাই না, আর বলবেন আল্লাহ নিরাকার। ঈমান আছে আপনার? না। অন্তমি সালেন বন্দামি বাদ দিতে হবে আমার বন্ধুরা, আপনাকে ধর্ম জানতে হবে, কোন বলার কথা আপনি চলতে পারবেন না, আপনাকে ঈমান শিখতে হবে। আপনি যদি ঈমান শিখতে চান চলে আসেন আহলে হাদিসদের কাছে, ঠিক কি না? যেখানে আছেন ওখানে বসে আপনি ঈমান শিখতে পারবেন না, যতই আপনি ঈমানদারি ভাবতে হেন না কেন আপনার ঈমান কবুল হবে না। যেহেতু আপনি ঈমান বোঝেন না, তাওহীদ বোঝেন না। তাওহীদ কয় প্রকার বলেন তো ভাই, জানা আছে কারণ? 3 প্রকার। আমি বলি তাওহীদ এক প্রকার, ওয়াহদানিয়াত তাওহীদ কয় প্রকার? এক প্রকার। শাখা হলো 3টি। শাখা কয়টি? তাওহীদ রুবুবিয়্যাহ, দেখেন তাওহীদ আছে ভিতরে, তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ ইসমা ও সিফাত। এই যে আসমা ও সিফাত আলোচনা করছি আপনারা বুঝেন না? তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহ আছে, আল্লাহ মহান, আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা, এই কথা মনে করেন ফিরআউন মানত, নমরুদ মানত, এরপরে আবু জাহেল মানত। ওইভাবে কাবার কেরাম চলে ধুয়ে আবু জেহেল বলছে মুহাম্মাদের দিন যদি সত্য হয় মুহাম্মাদকে তুমি বদরের মাঠে বিজয় দাও, আর আব্দুল মুত্তালিবের ধর্ম যদি সঠিক হয় তাহলে আমাদেরকে বিজয় দাও। আবু জাহেল দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? তাহলে এই যে রব মানে তাওহীদ রুবুবিয়্যাহ সবাই মানে হিন্দু, মানে হিন্দু ধর্মে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ইলাহান পরম। ওরা বলছে তোমার পাপ যদি তুমি মুক্তি করতে চাও তাহলে আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। ইমাম আল-বুখারী রাহিমাহুল্লাহ একটা কওল বলেছেন হাকিকাতুল ফিকহ ইবনুল জাইদ, এই কিতাবের 79 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা সাহেবরা প্রশ্ন করছে ইজা কুনতু কওলান ইউখালিন কিতাবুল্লাহ, হে জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনাকে বলছি বলেন তো দেখি আপনার কথা যদি আল্লাহর এই কোরআনের কথার বিপরীত হয় আমরা কি আপনার কথা গ্রহণ করব না আল্লাহর
কোরআনটা গ্রহণ করব। আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ক্বালাতুম কিতাবুল্লাহ, আমার কথা বাদ দিয়া আল্লাহর কোরআন তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আমি এখন মানি, তাহলে আমাকে কি মানা হবে ভাই? কোরআন। আমার কথা বুঝতে পারেননি মনে হয়, জটিল কথাটা, জটিল বুঝতে হবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে আমার কথা বাদ দিয়ে কোরআন মেনে নাও। আমি যদি এখন আবু হানিফার এই কথাটা মেনে নেই, হানাফি মাযহাব যদি এখন মেনে নেই, তাহলে কি মানছে এখন? কোরআন মানছে, ঠিক না? এরপরে বলছে যে কুল তাকাল ইউখালিফ খায়রুল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি, সাক্ষাৎকার প্রশ্ন করছে, আপনার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিপরীত হয়, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানব না আপনার কথা মেনে নিব? আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, ক্বালাতুম খায়রুল কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা বাদ দিয়ে তোমরা আল্লাহর রাসূলের কথা মেনে নাও। সুবহানাল্লাহ। এই থাকবে আকীদা, ঠিক না? এই থাকবে আকীদা। কিন্তু আমাদের আকীদা কি হয়ে গেল ভাই? আমরা বলছি কি আল্লাহ নিরাকার, সর্বত্র বিরাজমান, ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমানের ভ্রান্ত আকীদা, আপনার এই চিন্তা থাকলে ঈমান সাথে সাথে বাতিল। বন্ধুরা আমার, আল্লাহ সম্পর্কে অনেক কথা আছে, বলতে পারবো না। আল্লাহর চেহারা আছে, আছে কিনা? আছে। আল্লাহ মুখমণ্ডল আছে, সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আয়াত নম্বর 164 পড়বেন, আপনি দেখবেন তো সূরাতুর রহমান আয়াত নম্বর 26 এবং 27 পড়বেন, আপনি সূরাতুল ফাতির 1 নম্বর আয়াত পড়বেন, আপনি সূরাতুল আপনার এটা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত পড়বেন, 150 নম্বর আয়াত পড়বেন, দেখবেন মুখমণ্ডলের কথা আছে। সূরাতুল মাইদার আয়াত নম্বর 6 পড়বেন, মুখমণ্ডলের কথা আছে। সুবহানাল্লাহ। সব কিছু মানে বালান্স দেওয়া মুশকিল। আপনাদেরকে বলছি, আল্লাহ বলেন কুল্লু মা আলাইহা ফান, সূরাতুর রহমান আয়াত নম্বর 26 এবং 27। আল্লাহ বলেন সকল বস্তু ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু তোমার আল্লাহ বাকি থাকবে। সুবহানাল্লাহ। ওয়াজহু মানে কি ভাই? আরবি তো ওয়াজহু মানে কি? আপনি যখন ওযু করেন, ইমাম সাহেব আপনাকে শিখিয়েছে ওযুর ফরজ 4টি, কয়টি? তো 4টি। তো মুখমণ্ডল ধৌত করা কি ভাই ফরজ না? হ্যাঁ, তো বলা হয়েছে ফাগসিলু ওযুহাকুম, তোমরা মুখমণ্ডল ধৌত করো। তা আল্লাহ ওখানে বলছেন কুল্লু মা আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, সব শেষ হয়ে যাবে, তোমার আল্লাহর চেহারার সত্তা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখেন না? আল্লাহ কি আছে? আকার আছে, আকার আছে, মুখমণ্ডল আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আছে? মুসা আলাইহিস সালামের সূরাতুন নিসা আয়াত নম্বর 64 যদি আপনি খোলেন, মুসলমানরা বলে আফসোস, আমার দুঃখ হলো মুসলমানরা কোরআন হাদিসের কাছে নাই। ঠিক কি না? পড়তেই চাই না, গবেষণা করতে চাই না। পাবেন কোথা থেকে? বুঝবেন কিভাবে আপনি ঈমান? কিভাবে বুঝবেন আমার বন্ধু? দাবি করছি এই কোরআনের পাশে আসেন।